ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্টাডি গাইড। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নিয়ে আসলাম কস্ট অ্যাকাউন্টিংয়ের ম্যাটেরিয়ালস অধ্যায়ের লেভেল অফ স্টক টপিক্সটা নিয়ে। টপিক শুরু করার আগে প্রয়োজনীয় কিছু সূত্র লিখে দেওয়া হয়েছে, সবার সূত্রগুলো দেখে নজর করুন। প্রথম সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম ইউজেস ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম, মিনিমাম স্টক লেভেল, রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ওয়েজেস ইন্টু নর্মাল লিড টাইম। এই দুটো গুণ করে রিঅর্ডার লেভেল থেকে বাদ দিব। 3 নম্বর সূত্র হচ্ছে ম্যাক্সিমাম স্টক লেভেল, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ওয়েজেস ইন্টু মিনিমাম লিড টাইম। 4 নম্বর হচ্ছে অ্যাভারেজ স্টক, ম্যাক্সিমাম স্টক লেভেল প্লাস মিনিমাম স্টক লেভেল বাই 2। এবার আমরা একটি অঙ্কের মাধ্যমে সূত্রগুলো অঙ্কগুলো বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করুন, আমি প্রশ্নটা পড়ছি। ক্যালকুলেশন ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল অ্যান্ড রিঅর্ডার লেভেল ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তাহলে আমাদের প্রশ্ন চেয়েছে কি সূত্রের প্রথম 3টা মেথড, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার সূত্রটা চেয়েছি। তাহলে আমাদের 3টে সূত্রের কাজ হবে। তারপর কি বলছে, রিঅর্ডার কোয়ান্টিটি 1600 ইউনিট, রিঅর্ডার পিরিয়ড 4 to 6 উইক, ম্যাক্সিমাম কনসেশনস 400 ইউনিট পার উইক, মিনিমাম 300 ইউনিট পার উইক, নর্মাল হচ্ছে 250 ইউনিট পার উইক। এবার আমরা অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বিস্তারিতটা বুঝবেন। শুরু করছি। প্রথম সূত্র হচ্ছে রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম ওয়েজেস ইন্টু ম্যাক্সিমাম লিড টাইম। আমরা প্রশ্নের দিকে খেয়াল করি। আমাদের ম্যাক্সিমাম ওয়েজেস আছে 400 ইউনিট, তাই আমরা লিখছি 400 ইউনিট গুণ ম্যাক্সিমাম লিড টাইম। ম্যাক্সিমাম লিড টাইমটা হচ্ছে আমাদের রিঅর্ডার পিরিয়ডের যে 2টা মান দেওয়া আছে 4 এবং 6, এই 2টা মানের ভিতরে যে মানটা বড় সেটাই হচ্ছে আমাদের রিঅর্ডার ম্যাক্সিমাম লিড টাইম। তাহলে হচ্ছে 2400 ইউনিট। তারপরে বের করতে বলেছে মিনিমাম লেভেল, মিনিমাম লেভেল ইকুয়াল রিঅর্ডার লেভেল মাইনাস নর্মাল ওয়েজেস ইন্টু নর্মাল লিড টাইম। তাহলে আমরা রিঅর্ডার লেভেল পেয়েছি 2400 ইউনিট মাইনাস নর্মাল ওয়েজেস। আমাদের নর্মাল ওয়েজেস প্রশ্নে দেওয়া আছে 250 ইউনিট গুণ নর্মাল লিড টাইম। এটা কীভাবে বের করবো? এটা তো আমাদের প্রশ্ন দেওয়া নেই। কে বলেছে আমাদের প্রশ্ন দেওয়া নেই? প্রশ্ন দেওয়া আছে কিন্তু আমরা বুঝতে পারছি না, আমাদের বের করে নিতে হবে। রিঅর্ডার পিরিয়ডে যে 2টা মান দেওয়া আছে ওই 2টা মানকে আমরা যোগ করব। 4 যোগ 6, 4 আর 6কে যোগ করলে হচ্ছে 10, এটাকে 2 দিয়ে ভাগ করব 5।
রিঅর্ডার লেভেলের যে মানগুলো থাকবে মানগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে যে রেজাল্টটা হয় সেটাই হচ্ছে নর্মাল লিড টাইম। তাহলে আমাদের বের হচ্ছে 1150 ইউনিট। তারপরে কি চাইছে? মিনিমাম লেভেল। Order quantity minus minimum wages into minimum lead time। আমরা রিঅর্ডার লেভেল পেয়েছি 2400 টাকা প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি আমাদের প্রশ্ন দেওয়া আছে 1600 ইউনিট মাইনাস মিনিমাম ওয়েজেস, আমাদের মিনিমাম ওয়েজেস দেওয়া আছে 300 ইউনিট মাইনাস ইন্টু মিনিমাম লিড টাইম। মিনিমাম লিড টাইমটা হচ্ছে রিঅর্ডার লেভেলের দিকে খেয়াল করব। আমরা কিন্তু ম্যাক্সিমাম লিড টাইমটা বের করা শিখে গিয়েছি। রিঅর্ডার পয়েন্টে যে মানটা বড় সেটা, আর যে মানটা ছোট সেটা হচ্ছে আমাদের মিনিমাম লিড টাইম। 2500 ইউনিট মানে 2800 ইউনিট। এই অঙ্কেতে কারো কোনো প্রবলেম নেই তো? আমরা আমাদের পরবর্তী ক্লাসে লেভেল অফ স্টক নিয়ে আরও কিছু অঙ্ক করিয়ে দিব এবং আপনাদের রিঅর্ডার লেভেলের স্টক সম্পর্কে যতগুলো ধারণা আছে বা যাদের নেই সবটা ক্লিয়ার করে দেব।